পহেলগাঁও হামলার এক নতুন ভিডিও সামনে এসেছে। আরো এক হাড়হিম ভিডিও এবার প্রকাশ্যে। জয় রাইডের সময়ে জঙ্গি হামলা, পর্যটকের ক্যামেরায় নাশকতার ছবি। প্রাণ বাঁচাতে পহেলগাঁওয়ে হুড়োহুড়ি। আর দেখুন সেই ছবিটাই দেখা যাচ্ছে, পর্যটকের ক্যামেরায় জয় রাইড করছেন তিনি, আর তার ক্যামেরায় ধরা পড়েছে নাশকতার ছবি। শোনা যাচ্ছে গুলির শব্দ, লুটিয়ে পড়ছেন মানুষজন। সেই ছবি একেবারে স্পষ্ট সেই পর্যটকের ক্যামেরায়। मैं जब जिप लाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई। अराउंड 4 से 5 बार गोलियां चल गई। तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिप लाइन के अंदर था। वो अल्लाहू अकबर ऐसे 3 बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई। जब मैंने स्लाइड कर रहा था तब वो बोला और उसके बाद फायरिंग हुई है, इसलिए उस बंदे पे मुझे थोड़ा डाउट हो रहा था। नीचे गए तब मैंने ऑलरेडी देखा कि हमारे पहले जो 2 फैमिली गई थी उसके अंदर जो जेंट्स लोग थे उन लोगों को रिलीजन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी। कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेके वहाँ से तुरंत भागने लगा। तो वहाँ पे 2-3 लोग ऑलरेडी छुपे हुए थे, तो हम भी वहाँ जाके छुप गए। थोड़ा फायरिंग कम हुआ। 8-10 मिनट के बाद फिर हम फिर से दौड़ना शुरू किए मेन गेट की साइड। जब दौड़ रहे तब फिर से फायरिंग हुई और वहाँ पे भी 4-5 लोगों को गोलियां लगी। टोटल करीबन हमारे सामने 15-16 टूरिस्ट को गोलियां लग गई थी उस टाइम पे। इंडियन आर्मी इसमें आपको बताऊं तो अराउंड 20 to 25 मिनट्स के अंदर उन लोगों ने पूरा पहलगाम कवर कर लिया था। हमने 2 लोग जो ग्राउंड में थे उन लोगों को देखा है। एक जो था वो पठानी कपड़े में था, दूसरा जो ग्राउंड में था रिलीजन पूछ के मार रहा था वो आर्मी जैसे ड्रेस के अंदर ग्रीन कलर के आर्मी ड्रेस में था। वो देखो, कश्मीर स्वर्ग है, जाना तो चाहिए पर नर्क भी है। कब चले जाओगे वो भी मालूम नहीं पड़ेगा। পহেলগাঁও নাশকতার আরো এক ভিডিও। প্রাণ বাঁচাতে চেয়ারের পেছনে আশ্রয় পর্যটকদের। দেখুন সেই মুহূর্তের ছবি আরো একবার সামনে এলো। এবার পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা। সেই জঙ্গি হামলার প্রায় 1 সপ্তাহ পার, আর তারপরও বেলাগাম উদ্ধত্ত। নিয়ন্ত্রণ রেখায় ফের বিনা প্ররোচনায় গুলি পাক সেনার। 4 দিন ধরে দেখেছি আমরা দফায় দফায় সীমান্ত পারের উস্কানি। গতকাল মধ্যরাতেও কুপওয়ারা বারামুলায় গুলি চলে। আখনুর সেক্টরেও বিনা প্ররোচনায় গুলি পাক সেনার। আর পাক রেঞ্জারদের পাল্টা জবাব ভারতের। আমাদের সঙ্গে একেবারে সেখান থেকে স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আমরা দেখেছি যে গত 4 দিন ধরে সেখানে দফায় দফায় এই উস্কানি কিন্তু চলছেই। বারবার ধরে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনারা। এবার কি খবর পাচ্ছি আমরা? দেখো, গত কয়েকদিন ধরে যেটা জানা যাচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু স্পটে কিন্তু সিজফায়ার ভায়োলেশন হচ্ছে, এবং তার মধ্যে অন্যতম কিন্তু একেবারে কুপওয়ারা সেক্টর, এবং গতকাল রাতেও কুপওয়ারা বারামুলা এবং অন্যদিকে জম্মুর দিকের আখনুর সেক্টরে পাকিস্তানি সাইড থেকে আনপ্রোভোক সিজফায়ার ভায়োলেশন হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। বড় শেলস নয়, ছোট আর্মস দিয়ে তারা সিজফায়ার ভায়োলেশন করছেন এবং তার প্রয়োজনীয় যোগ্য জবাব ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। এবং তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখবো যে আজকে গত মঙ্গলবার আজকের দিনেই কিন্তু হামলা হয়েছিল এই বাইসারান ভ্যালিতে। আমরা এই মুহূর্তে পহেলগাঁওয়ে দাঁড়িয়ে রয়েছি এবং আমার পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছ তার পেছনেই কিন্তু রয়েছে সেই অভিশপ্ত বাইসারান ভ্যালি, যা গত মঙ্গলবার রক্তাক্ত হয়ে উঠেছিল 26 নিরীহ পর্যটকের রক্তে। সেই বাইসারান ভ্যালির আজকে সেই বাইসারান হামলার আজকে সপ্তাহ পূরণ হলো, এবং এই সপ্তাহ পূরণ হওয়ার পরে একদিকে যখন ভারতীয়রা এখনো তারা বদলার রোষে ফুঁসছে, তখন পাকিস্তানের তরফ থেকে এই সিজফায়ার ভায়োলেশন নির্লজ্জের মতো চলছেই।
অনিন্দিতা। একেবারে মৈত্রেয়ী, এবং এই যে উস্কানি চলছে তারই কিন্তু পাল্টা জবাব দিচ্ছে ভারতও। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার সান্যাল। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা দেখছি যে এই জঙ্গি হামলার 7 দিন পার হয়ে গিয়েছে, তারপরও কিন্তু বেলাগাম উদ্ধত্ত চলছে এবং বিনা প্ররোচনায় বারবার গুলি চালাচ্ছে পাক সেনা। কিন্তু তারা কেন এই কাজ করছে? কারণ সামরিক শক্তির দিক থেকে কিন্তু ভারত তো আরো এগিয়ে। তাহলে কি কোথাও একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে? কোথাও কি তারা কি চাইছে যে ভারত আরো কোনো স্ট্রং অ্যাকশন নিক? দেখুন, পাকিস্তানের অ্যাটিটিউড আর আমাদের অ্যাটিটিউডের মধ্যে অনেকটা পার্থক্য আছে। পাকিস্তানকে বলা হয় একটা রোগ নেশন, মানে যে এমন একটা দেশ যে নিয়ম কানুন মানে না। পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় আফগানিস্তান হেরোইন বিক্রি করা দেশ। এটা হচ্ছে ওদের দেশের চরিত্র। ওদের দেশে সোজা কিছু চলে না। ওদের দেশে কারাপশন অবস্থাটা এত খারাপ। আর ওদের দেশের ফিলসফি হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া ফিলসফি। ইন্ডিয়াকে কি করে দুর্বল করা যায় আস্তে আস্তে ধোয়া দিয়ে। তো আমরা এটা জানি, তো আমরা সেরকম ভাবে রিয়াক্ট করি। ইন্ডিয়া হচ্ছে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আর আমাদের যে সম্মান ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আছে সেটা পাকিস্তানকে সেরকম কেউ সম্মান দেয় না। তো পাকিস্তান ইন্ডিয়াকে খোঁচা দিতে থাকবে। ওরা চেষ্টা করছে ইন্ডিয়াকে যদি উস্কাতে পারে, একটা যদি ঝামেলা লাগে, যুদ্ধ লাগে, তাহলে ও হয়তো ওয়ার্ল্ড সিম্পাথি পাবে। তো আমরা এটা বুঝি, সে রিয়াক্ট করছি না। কিন্তু আমরা একেবারে ক্লিয়ার, যখন সময় হবে আমরা পাকিস্তানকে আঘাত দেব। এটা আমাদের প্রাইম মিনিস্টার ভেরি ক্লিয়ারলি বলেছে। তো এখন অন্য জায়গায় ফায়ারিং করছে, এটাকে আমরা বলি স্পেকুলেটিভ ফায়ার। হয়তো ভয় পেয়েও ফায়ার করছে, কেন কি ও জানে না ইন্ডিয়া কোন জায়গায় কখন কি ব্যবহার করে একটা অ্যাটাক করতে পারে। আমি কুপওয়ারা সেক্টরে আমি দেখেছি, ওই পাহাড়ি এলাকা অনেক জায়গায় আছে। ওরা মিড 90s যখন আমি ওখানে ছিলাম, ওরা স্পেকুলেটিভ ফায়ার করতো, আমরাও ফায়ার করতাম, আর আমরা ওদের অনেক ক্ষতি করতাম। এখন দেখা যাক কিরকম ভাবে চলে। কিন্তু ইন্ডিয়া একেবারে স্টেবল আছে। ইন্ডিয়া যখন জবাব দেয়, আমাদের যে আর্টিলারি ওয়েপন সিস্টেম আছে ওটা পাকিস্তানের ওয়েপন সিস্টেম থেকে আর একটু অনেক বেশি উন্নত আর স্ট্রং। তো এখন দেখা যাক পাকিস্তান কি করে। আমরা দেখার বিষয় যে পাকিস্তান কি করে এবং ভারত কিভাবে তার জবাব দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে।